শুভ সন্ধ্যা। বছরের শেষ প্রান্তে আমরা উপস্থিত হয়েছি। আর কয়েকদিন পর আবার একটা নতুন বছর শুরু হচ্ছে। আজ বছরের শেষ প্রান্তে কাছাকাছি এসে আমার বাগানের আর একটা মশলা জাতীয় ফসল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। মাছে ভাতে বাঙালি। আমাদের রান্নাঘরের মূল যে মশলা থাকে সেই মশলাগুলোর মধ্যে আদা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে, যা মূলত একটা কাণ্ড বা রাইজোম প্রকৃতির। প্রত্যেকটা বাড়িতেই এই মশলা জাতীয় উপাদানটার প্রয়োজনীয়তা প্রতিদিনই হয়ে থাকে। আমাদের দেশে ভারতবর্ষে প্রচুর পরিমাণে এই মশলা জাতীয় ফসলের উৎপাদন হচ্ছে। আদা মধ্যপ্রদেশে মূলত সব থেকে বেশি পরিমাণ উৎপন্ন হয়। এছাড়াও অন্ধ্রপ্রদেশ এবং কেরলেও এর পরিমাণ যথেষ্ট বেশি। তো জানার কথা, এই আদা কিন্তু সব থেকে বেশি পরিমাণে ব্যবহার হয় রান্নার কাজে, মূলত আমাদের পশ্চিমবাংলায়। আমাদের বাড়ির আশেপাশে বা কানাচে আমরা অনেক সময় বিভিন্ন ছায়াযুক্ত স্থান পড়ে থাকতে দেখি, যেগুলো কোনো গাছপালা হবে না বলেই আমরা রেখে দিই। কিন্তু আমাদের এই দৈনন্দিন জীবনের এই মশলা জাতীয় উপাদানের চাহিদা যদি আমরা নিজেদের বাড়িতেই করতে চাই, তাহলে ওই ছায়াযুক্ত স্থানগুলি যথেষ্ট। আমি এইবার দ্বিতীয় বছর আমার বাগানে বস্তায় আদা চাষ শুরু করেছি। আগের বছর ফলন যথেষ্ট পরিমাণে ছিল, এবার ফলন আরো কিছুটা বেড়ে গেছে। তাই মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে ছায়াযুক্ত স্থানগুলো যেগুলো আছে সেগুলো ফেলে না রেখে আমরা কাজে লাগাই। আমি বাজার থেকে মূলত ওই 50-60 টাকার আদা আমি কিনে এনেছিলাম এবং সেগুলোকে বালির মধ্যে ঢুকিয়ে রেখে আমি অঙ্কুর বের করেছি এবং ঠিক চৈত্র বৈশাখ মাসে বা বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও এটাকে আমি রোপণ করেছিলাম। এবার আজ সেটাকে আমি তুলে নিয়ে এসেছি। আনুমানিক 5-6টা বস্তাতে মূলত 5-7 কেজি আদা আমরা পেয়েছি। আপনাদেরকে দেখাবো সেই আদা কতটা আমার কাছে আছে। দেখুন, আদা বাড়িতে লাগানোর সুবিধাটা প্রথমত হচ্ছে আমাদের যে ছায়াযুক্ত স্থানগুলো আছে সেই ছায়াযুক্ত স্থানগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি। দ্বিতীয়, বর্তমানে যে পরিমাণে রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার হচ্ছে, তা আমাদের শরীরে একটা ব্যাড ইফেক্ট তো হচ্ছেই। আপনি যদি আপনার বাড়িতে বা ছাদে যদি বস্তার মধ্যে আদা চাষ করেন, তাহলে আপনাকে সেই রাসায়নিক কীটনাশক মুক্ত যে মশলা আছে সেটা আপনি পাবেন। আর সাময়িকভাবে কিছুটা বাড়ির চাহিদা মিটবে এবং কিছু সময় আপনি সেখানে ব্যয় করতে পারবেন। এবার আপনাদেরকে আমি দেখাই কি পরিমাণ আদা এই 5-6 বস্তাতে হয়েছে। এইটা আদাটা আমার বাগানের 4-5টা যে ব্যাগ ছিল বা বস্তা ছিল সেই বস্তার মধ্যে হয়েছে। আরো কিছু বস্তা আছে যেটা আগামীকাল সেটাকে উত্তোলন করব। তাই এই ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে বিভিন্ন সবজি, ফল এবং মশলা জাতীয় চাষে উৎসাহিত করা। কোনো প্রমোশন নয়, আপনারা ভালোবেসে চাষ করুন আর যতটা পান ভেজাল মুক্ত খাবার খাবার চেষ্টা করুন। ধন্যবাদ।